আছে একদম মিডলে, এখান থেকে এই যে পিছনে ডাল লেক পুরো পাথরে। এগুলো আসলে আমরা যাব হচ্ছে লোকাল সাইট সিং এ। আমরা আবার একটা 7 সিটার্স নিছি, ভাড়া পড়ছে হচ্ছে 2500 রুপি। চলে আসছি হচ্ছে টিউলিপ গার্ডেনের পার্কিংয়ে। এখন যাব, কিছু দূর হাইটা যাইতে হয়, নামাই দেয়, তারপরে হাতের বাম পাপ দিয়ে একটু সামনে হাইটা যেতে হয়, তারপরে টিউলিপ গার্ডেন যাই। কত টিকিট কেমনি কি সব কিছু আপনাদের জানাই দেবনি। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঘুরা ঘুরা বৃষ্টি হবে। টিউলিপ গার্ডেনে টিকিট নিচে হচ্ছে 200 রুপি করে, কারণ ফরেনার টিকিট বাংলাদেশের জন্য। আমার সামনেও বাংলাদেশি আছিল, এর জন্য আর কি 200 করে পড়ে গেছে। এমনি 75 টাকা করে টিকিট। এই যে টিউলিপ গুলা, সাদাগুলো একদম ফ্রেশ মনে হইতেছে, আর ওই লাল টিউলিপ বাগান নিয়ে আমার আলাদা একটা এপিসোড আছে, চাইলে সেই এপিসোডটা দেখে আসতে পারেন। সেখানে বিস্তারিত ভাবেই দেখানো আছে পুরো টিউলিপ গার্ডেনটি। টিউলিপ শুধু এক মাসই থাকে, মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিল এইটু পর্যন্ত এই টিউলিপ থাকে। সো কেউ যদি দেখতে আসতে চান আর কি, জানে আসবেন যে এখানে কখন ফোটে। মানে মার্চের শেষ থেকে শুরু করে 20 তারিখের পর থেকে এপ্রিলের 20-25 তারিখ পর্যন্ত থাকে। মানে এখন কিন্তু ঝরা শুরু হয়ে গেছে, অনেকগুলা গাছের ফুল নাই। সো মানে এছাড়া মানে আসার দরকার নাই এখানে আর কি। এপ্রিলের পরে আসলে ওইভাবে টিউলিপ পাবেন না। এই জন্য এক মাস হয় দেখে এখানে লোকাল অনেক লোক এখানে আসে। লোকাল যারা আছে, লোকালরাও এখানে প্রচুর লোকাল। আমাদের দেখা মোটামুটি শেষ, আমরা এখন বের হয়ে যাব। আমরা মোগল গার্ডেন চশমেশাহী আসছি। আইসা একটা করে সফটি নিলাম, 40 টাকা। টিকিট হচ্ছে 24 টাকা। এটা গেছি মোগল গার্ডেনে। শুরুতে এরকম ছোট একটা ফোয়ারা, ডানে এবং বামে বেশি জায়গা। তবে আমরা সোজা যায়, একটা গেট আছে, সিঁড়ি আছে, ওই সিঁড়িতে ওঠার চেষ্টা করব, দেখি উপরে আর কি আছে। পিছনে একটা বিশাল পাহাড়, ডানে বামে দুই পাশেই, মানে উপরে ওঠার আগে ডানে বামে দুই পাশেই বড় জায়গা আছে। এই যে এরকম, আমরা আগে উপরে যাই দেখবো, উপরে যায় কি আছে পুরাটা পর্যবেক্ষণ করে পরে আবার নিচে। এই যে দেখেন ওইদিকে, ওইখানে পানি আসতেছে, ওইখানে সবাই যাচ্ছে, ওটা হচ্ছে স্প্রিং, ওখানে আমরা যাব। এই জায়গাটা অনেক সুন্দর, এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। আর এই পাশ থেকে আবার ওই যে ডাল লেকটা দেখা যায়। এইটা এই বাগানের আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, মানে লম্বালম্বিভাবে এখানেই শেষ। এই যে পানি আসতেছে, এটার উৎপত্তি স্থল যা একটু করে আপনাদের দেখাবো। এখানে পানি এই যে এইখান দিয়ে আসতেছে সামনে, এখানে অনেকে পানি খায়, একদম ন্যাচারাল স্প্রিং থেকে এখানে আসে। এখানে থেকে পানিটা বের হয়, এখানে অনেকে আসলে রোগ মুক্তির জন্য পানি খায় আসলে। এটাই হচ্ছে মোগল গার্ডেনগুলোতে, এটাই আসলে বিশ্বত্ব। ওনারা ন্যাচারাল স্প্রিং একটা মানে আর্টিফিশিয়াল লুক দিয়েছে। এগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক গাছ এগুলার। এখানে ঘাসের মধ্যে অনেক সুন্দর কিছু ফুল হয়ে থাকে, বিভিন্ন কালারের, হলুদ, সাদা, এরকম। আরো সামনে আরো আছে, ওই দেখেন পুরাটা, এই দেখেন পুরাটা ফুল। এটা কিন্তু ঘাসের ফুল, কিন্তু ঘাসের মধ্যে হয়তো দুবরা ঘাস আছে, কিন্তু অন্য কোনো ঘাস আছে এটার ফুল। আমাদের দেশে তো এইরকম ফুল হয় না দুবরা ঘাসে, তাইলে অন্য কোনো গাছ আছে হয়তো বা সাথে। গাছগুলারে ওনারা অনেক সুন্দরভাবে কেটে রাখছে, এমন সুন্দরভাবে কেটে রাখছে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন এই গাছ কিন্তু বাংলাদেশেও আছে। এগুলা গাছ যে এত বড় হয় আসলে সেটাই আমি জানা ছিল না, এত বড় বড়। এগুলো গাছের পাতা দেখলে চিনতে পারবেন আপনারা যে বাংলাদেশেও কিন্তু এই গাছ আছে। এই যে ডাল লেকের সামনে আমরা ঢুকছি নিষাদবাগে। এই যে নিষাদবাগ ঢোকার পরে এরকম একটা জায়গা, এখানে পায়রায় খাচ্ছে। তারপর এখানে ওই যে একটা পানি পড়ার জায়গা, এদিক দিয়ে উপরে উঠতে হবে। উপরে যাই, উপরে যাওয়ার পরে লেকটা অনেক সুন্দর দেখা যায়, ডাল লেক। টিকিট হচ্ছে এইখানেও অ্যাডাল্ট 24 টাকা, কিন্তু 25 টাকা রাখে আর কি। আমরা প্রথম ধাপটায় উঠলাম, প্রথম ধাপ ওঠার পরে যে এরকম জায়গা,
ঠিক আছে, পিছনে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে লেক। আরো এইরকম ধাপ 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 করা আছে, অনেকগুলা ধাপ আছে। আমরা সবগুলাই উঠবো এবং দেখবো কেমন লাগে। এইখান থেকে দেখেন এইদিকের নিচটা কেমন লাগতেছে, নিচের এই যে বাগান আর হচ্ছে লেক। আমি আছি একদম মিডলে, এখান থেকে এই যে পিছনে ডাল লেক আর প্রথম ধাপটা, আর পিছনে হচ্ছে আমার এই পিছনে হচ্ছে এই দেখেন ফুয়ারা দিয়ে একদম পুরা সম্পূর্ণ মুঘল গার্ডেন। এদিকে ফাউন্টেন অনেকগুলা, এই যে সামনে অনেক বড়, এটা অনেক সময় লাগবে ঘুরতে। আমরা এখন যাব সামনের দিকে। আরো এক ধাপ উপরে উঠে গেছি, এখান থেকে আপনাদের একটু দেখাই। পানি খুবই গর্জন করতেছে, কারণ এই যে এই স্টেপগুলো নামার কারণে পানির অনেক শব্দ হইতেছে। আর এখান থেকে এই যে এইগুলো অনেক সুন্দর লাগে। আজকে রোদ নাই, মেঘলা মেঘলা আবহাওয়া, এই জন্য আর কি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। এদিকে এই যে এরকম এইগুলার মাঝখানে বৈশা টৈশা থাকা যায়। এছাড়াও এই যে ডাইনে বামে কিন্তু প্রচুর জায়গা আছে। আমরা এখন আছি হচ্ছে বড় টাইপের যে দুইটা ধাপ আছে, ওটা যদি প্রথম বড় ধাপ বলি তাহলে এটা আমরা দ্বিতীয় বলতে পারি আর কি। এটার এখান থেকে ডাল লেকটা অনেক সুন্দর দেখা যায় এবং পিছনের ভিউটাও অনেক সুন্দর দেখা যায়। মানে এখান থেকে দুইটা ভিউ অনেক সুন্দর দেখা যাইতেছে। এই যে এদিকে মনে করেন আমি যে সোজা দেখাইতেছি, এটা ডাইনে এবং বামে দুই দিকেই কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে বসার মতো, চাইলে এখান দিয়ে বৈশাও সময় কাটাইতে পারেন আর কি। ইয়ার এই পারে মানে আমরা ডানে বামে গেলে এরকম বাগান পাবো। এখান থেকে নিচের এই বাগানটা দেখা যাইতেছে একটা ধাপ নিচে, আর লেকটাও মোটামুটি ভালোই দেখা যাইতেছে। আর এই পাশে হচ্ছে এইরকম আর কি, আর উপরে কি আছে দেখা যাইতেছে না, হয়তো বা উপরে লাস্ট ইয়াতে আমরা আছি। এখানে পিছনে কাশ্মীর কিছু স্কুলের বাচ্চারা আসছে, ম্যাডামের সাথে দৌড়াদৌড়ি খেলতেছে ওরা। ব্যাপারটা আসলে অনেক ভালো আর কি, যে মানে টিচারের সাথে খেলাধুলা করতেছে। এটা আসলে এখন হয়তো বাংলাদেশেও হয়, কিন্তু আমরা যখন পড়াশোনা করছি এটা আসলে কোনোভাবে সম্ভব না। তারপরে আসছি মোটামুটি শেষ মাথায় চলে আসছি। ওই যে দেখা যাইতেছে একটা ধাপ, তারপরে একটা ধাপ, ওইটাই শেষ, এটাই বোঝা যাইতেছে আপাতত। আর এইখান থেকে ডাল লেকটাও অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এইখান থেকে একটু আগে যেসব জায়গায় ছিলাম পরের ধাপগুলা কিন্তু বোঝা যায় না, কিন্তু এইখান থেকে মোটামুটি তারপরের ধাপগুলো, এই যে একটা ধাপ তারপরের ধাপ, মানে সবগুলা ধাপে একে একে বোঝা যাইতেছে এবং ডাল লেকের ভিউ অনেক সুন্দর আসতেছে। যে চলে আসছে একদম শেষ মাথা পর্যন্ত, ওইটার উপরে উঠবো, কিন্তু এইটা এখান থেকে একটু দেখাই আর কি। এই যে এখান থেকে দেখেন ওই পাশে একটা ছোট আছে, বাড়ি টাইপের আছে, দুর্গ টাইপের, হয়তো ওইখানে গার্ড টার থাকতো। আর এদিক দিয়ে রুম টাইপের আছে, কোন জায়গায় আসলে কে থাকতো এটা তো বলা যায় না, তবে এগুলো আর কি থাকার জায়গা ছিল। আমরা এতক্ষণ যে আসছি এগুলো হচ্ছে এখানে আসার জায়গা। আর ওই যে বিভিন্ন জায়গায় গোল গোল দেখলেন, ওইখান থেকে সূর্যাস্তগুলা উপভোগ করতো আর কি ওনারা। আপনাদের হাতে যদি সময় থাকে, আমার সাজেশন থাকবে যে যদি কোনো দিকে যাচ্ছেন না, তাহলে বিকালের দিকে আইসা মানে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকেন, অনেক মজা পাবেন। আমরা এখন টপে যাব, টপে যেয়ে দেখায় ভিডিওটা শেষ করে দেব। এখন আছি একদম টপে। এই যে এখানে একটা গড টাইপের আছে, এটাই হয়তো বা আমাদের রাজা মশাইয়ের থাকার কোনো জায়গা। আর এইখানে বাউন্ডারি ওয়াল, আর এইখানে হচ্ছে সামনে থেকে কীরকম দেখা যায় গার্ডেনটা আপনাদের দেখাই। এই যে চলে আসছি সামনে, দেখেন এখান থেকে যে খুব স্পষ্ট দেখা যায় তা না, তবে মোটামুটি একটা ভালো দৃশ্য দেখা যায়। আমি একদম মাঝখানে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি। এইদিকের দৃশ্যগুলো দেখেন, এই গাছগুলা, এগুলো গাছ নাকি এক একটা 200 বছরের মতো হবে আর কি। এই যে সম্পূর্ণ গার্ডেন হচ্ছে এটা হাইটে আসতে মোটামুটি ভালোই সময় লাগছে। যদি ভালো করে দেখে আসতে চান আপনার 2-3 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমরা মোটামুটি ভাবে দেখে আসছি 1 ঘন্টারও বেশি সময় লাগছে। তবে এখানে এসে ভালো সময় কাটাতে। মাউন্টেনটা মেবি এইখান থেকে শুরু হয়েছিল, আমি ওই পাশ থেকে যে দেখাইলাম বিল্ডিংটা, ওইটা
এখান থেকে শুরু হয়েছিল, কিন্তু এখান থেকে আর এখন পানি পড়ছে না। কি কারণে পড়ছে না আল্লাহ জানে। আমি মনে করছিলাম যে এটা মনে হয় কোনো রাজাদের বাসা, ওই পাশে হইতে পারে বাসা। যাই হোক, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, এখান থেকে পানি পড়তেছে না, এর পরের ধাপ থেকে আসলে পানি পড়তেছে। এখানে কত বড় বড় গাছ। এসে গেছি শালিমার গার্ডেন। এই একই রকম টিকিট 24 রুপি হচ্ছে। শালিমার গার্ডেনে আসলাম আমরা। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, সাথে ছাতাও নাই। শালিমার গার্ডেনের এইখানে প্রথম যেই বিল্ডিংটা, এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। শালিমারের এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই দূর থেকে দেখাইলাম। এই যে আসলে এই কাজগুলো অনেক যারা করে তারা খুবই হয়তো পারদর্শী, নাইলে এই কাজ করাটা সম্ভব নয়। দেখেন ভিতরে ভিতরে কাঠ ঢুকায় ঢুকায় কেউ ঠিক করতেছে, নাহলে এত দিনের পুরানো জিনিস আসলে রাখাটাও খুব টাফ। পরবর্তীতে যারা আসবেন আমার ভিডিও দেখে হয়তো বা এটা অনেক সুন্দর একটা বিল্ডিং দেখবেন। এই যে কনস্ট্রাকশন চলতেছে এই জন্য এত সুন্দর। এটা হচ্ছে মোটামুটি মিডলের মধ্যে। ওই যে কনস্ট্রাকশনের বিল্ডিংটার সামনে আর একটা বিল্ডিং আছে, ওইখানে ওইদিকে দিয়ে সামনে যাই। হ্যাঁ, এখানে ফুয়ারা টাইপের আছে এখনো, হয়তো বা চালু আছে কিনা বা তাহলে চলে কিনা সেটা জানা নাই। প্রায় অর্ধেক চলে আসছি। সামনে দুইটা মনে হয় রেস্ট নেওয়ার জায়গার মতো আর কি। এটা আরও কনস্ট্রাকশন চলতেছে, মোটামুটি শেষ পর্যায়ে। আর ডাইনে বামে দুই পাশে কিন্তু বাগান আছে। এই যে এদিকেও বাগান, এদিকেও বাগান, দুই পাশেই বাগান। এই এত বড় বড় গাছ, চিনাম গাছ। চিনাম গাছ কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, এটা এবং ওইটা। এই কাঠ দিয়ে পুনর্নির্মাণ করছে ওনারা। এই যে দুই পাশেরটাও মোটামুটি শেষ। এখন যাব তারপর একটা মেইন যেই বিল্ডিংটা দেখা গেছে ওই বিল্ডিং এর কাছে। বিল্ডিংটা মোটামুটি ভাঙাচুরাই অবস্থা, এর জন্য ওদিকে কনস্ট্রাকশন শেষ করে মনে হয় এই বিল্ডিং এর কাজটা ধরবে। কাছে যাই আর দেখি, উপরে ভাঙাচুরা হইলো, নিচের পুরো পাথরের তৈরি, যেহেতু নিচে একদমই অক্ষত। এইগুলা ডিজাইনগুলো একদম পুরো পাথরের। এগুলো আসলে কয়েক হাজার বছরের কিছু হবে না, যেহেতু এখানে পানিটা নিয়ে পড়ে না। এগুলো পুরাটাই পাথরের। উপরের ডিজাইনগুলো দেখেন, অসাধারণ ডিজাইন। এটা পুরাই পাথরের। ভিতরের ডিজাইনগুলো দেখায়। এটা হচ্ছে গেট। ডিজাইনগুলো দেখেন, অনেক অনেক সুন্দর। পুরোটা এটা দেখি। মাঝখানের এই যে বিল্ডিংটা দেখাইছিলাম এটা হচ্ছে সেটা। উপরের ডিজাইন, এই যে সাইড দিয়ে ডিজাইন। এইটার এই পাশে একটা একই ধরনের, মানে ডান এবং বাম দুই পাশেই দুইটা এরকম ইয়ে আছে কনস্ট্রাকশন। এই পাশেও আছে, আবার এই পাশেও একই অবস্থা, একই অবস্থা। ওই যে ওই পাশে দুই পাশে দুইটা, আর এই পাশে হচ্ছে সামনে ইয়ার পরেই শেষ। এখানে হয়তো পানি থাকে, তারপরে ওই যে বাউন্ডারি দেখা যেতেছে, শেষ হয়ে গেছে। শালিমার গার্ডেনের এই পিছন থেকে বিদায় নিতেছি। টাটা, বাই বাই। আমরা এখন আছি হজরত বাল মসজিদের সামনে। ওই যে হজরত বাল মসজিদের গেট, এটা শ্বেত পাথরের। আর ওইটা হচ্ছে হজরত বাল মসজিদে গেট। ওই পাশে ঢুকছিলাম, তখন বৃষ্টি খুব পড়তেছিল, এখনো বৃষ্টি পড়তেছে। এই পাশে আসছি উজু করতে, ডুইকা হাতের বাম দিকে উজু করতে আসছি। গেটের বাম দিক দিয়ে হলো উজুখানা। জিন্স মানে লেডিস দুইটাই আছে, ওয়াশরুমও আছে। এইখানে হচ্ছে এইরকম, এই যে এই পাশে ডাল লেক। এখানে ওই যে মদিনায় যে শরীফে যেরকম একটা ছাতা আছে, ছাতা আর কি করছে। বৃষ্টি হচ্ছে খুব। আমরা আছি হজরত বাল মসজিদের একদম শুরুর দিকে। এরপরে ওই যে গেট দেখা যাইতেছে, এরপরেও দুইটাই আছে। একটাতে নামাজ, পুরোটাই সবটাই নামাজ পড়ে, এখানেও নামাজ পড়ে।
একটা, তারপরে আরেকটা আছে ওইখানে একটা কোরআন শরীফ রাখা আছে যেটাতে ইয়াতে চামড়ার মধ্যে লেখা। আর তারপরে হচ্ছে মেন মসজিদটা, মেন মসজিদের এখানেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির একটা চুল আছে। এটা দেখার জন্য আসলে হাজার হাজার লোক আসে, কিন্তু এটা বছরে মাত্র 3 দিন মনে হয় বললো যে 3 দিন খোলা থাকে, বাকি দিন খোলা থাকে না। টাটা বাই বাই।